আচ্ছা, একদম ছোট বাচ্চারা তোমরা কিভাবে সহজভাবে একটি নৌকা আঁকবে এবং সহজভাবে কিভাবে রং করবে সেটা থাকছে এই ভিডিওতে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইভাবে সহজ এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে, ছবি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটা কমেন্ট করে যাও, বা পরবর্তীতে তোমরা কি ছবি আঁকা দেখতে চাইছো, তোমাদের কি আঁকবে, বা স্কুলে কিছু দিলে আঁকা সহজভাবে আঁকতে চাইছো সেটা দেখার জন্য ভিডিওতে কমেন্ট করে দাও। আমি অবশ্যই সেই ছবি নিয়ে সহজভাবে কীভাবে আঁকা যায় সেটা তোমাদের দেখাবো। তো আজকে যেটা করতে চাইছি যে সহজভাবে কীভাবে নৌকো আঁকবে এবং রং করবে সেটা থাকছে এই ভিডিওতে। যারা একদম ছোট তাদের জন্য কী করবে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে আঁকা শুরু করবে সহজভাবে, সেই ভিডিওতেও রয়েছে, এই ভিডিওতেও দেখাচ্ছি। প্রথমে তোমরা কি করবে, সরলরেখা, তোমাদের সরলরেখা প্র্যাকটিস করার আগের ভিডিওতে দেখিয়েছি। ঠিক সরলরেখা টানা হয়ে গেলে এদিক দিয়ে একটা আড়াই হবে সরলরেখা, আবার এদিক দিয়ে একটা আড়াই সরলরেখা হলো। তাহলে একটা, দুটো, তিনটে সরলরেখা টানা হয়ে গেলে ঠিক তার নিচে একটা, আমি তোমাদের শিখিয়েছি ঠিক সমান্তরালে আবার একটা বক্ররেখা হলো। এই বক্ররেখা টানা হলে ঠিক মিডিল পোর্শন বরাবর আবার একটা সরলরেখা, এলে মাঝখানে একটা দাগ দিয়ে এইভাবে পদক্ষেপ। তাহলে সহজভাবে একটা নৌকো শেখানো হলো। কীভাবে আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে একটা সরলরেখা, তারপর আবার একটা আড়াআড়িভাবে, তাহলে তিনটে সরলরেখা, একটা বক্ররেখা টানবে, নিচে তার সমান্তরালে আবার একটা বক্ররেখা, ঠিক তার মিডিল পোর্শন বরাবর আবার একটা সরলরেখা টেনে। তাহলে খুব সোজা। আচ্ছা, এটাকে কীভাবে রং করবে, এটাকে রং করার জন্য তোমরা বাচ্চারা অন্তত যে কোনো একটা রং নেবে। আচ্ছা, আমি এখানে ব্রাউন দিয়েই বোঝাচ্ছি, তোমরা এইখানে করার জন্য ব্রাউন কালার। আচ্ছা, আর ওপরের ক্ষেত্রে আমি এখানে যে কোনো একটা নিয়ে নিয়েছি, ইয়েলো নিয়ে নিয়েছি, এই অংশটাকে দেবো। আর নিচের সমুদ্রটাকে সুন্দর করার জন্য আমরা তিনটে রং নিয়ে নিয়েছি। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে তোমরা একটা রঙ দেবে। আচ্ছা, চলো আমরা কীভাবে রং করবো। আচ্ছা, রং করার ক্ষেত্রে বলি, প্রথমে একদম ছোট যারা, তোমরা কি করবে, ধারে ধারে আগে দিয়ে দেবে, একদম ধারে ধারে করে। প্রথমে বর্ডার, প্রথমে ছবিটার ধারে ধারে করে দেবে, ঠিক আছে। এইভাবে ধরে ধরে ধারগুলোকে দেবে। ঠিক ধারগুলোকে দেওয়া হয়ে যাওয়ার পর তোমরা রং শুরু করবে। আচ্ছা, আমি আগে ধারগুলোকে দিয়ে দিলাম। ধারগুলো দেওয়া হয়ে গেলে তোমরা কি করবে, মাঝখানে যে কোনো এক দিক দিয়ে ধরে ধরে রং করবে, ঠিক আছে। আমি দেখো এই দিক দিয়ে করছি, এই দিক দিয়ে ধরে ধরে করছি, যে কোনো এক দিক দিয়ে, যে কোনো এক দিক দিয়ে এইভাবে ধরে ধরে রং করছি। তোমরা কি করো, এই দিক দিয়ে করো, করতে করতে এরকম রং করো, কেউ আবার এইভাবে রং করো, কেউ আবার এরকম 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 করে করে, এরকম এরকম করে। তো এইভাবে তোমরা করবে না, কী করবে, যে কোনো এক দিক দিয়ে এইভাবে ধরে ধরে রং করবে, ঠিক আছে। আর বেশি চাঁকাবে না, আস্তে আস্তে করবে, ওপরে ওপরে করে করবে, তাহলে সুন্দর হবে। দেখো কীভাবে করলাম, যে কোনো এক দিক দিয়ে। আচ্ছা, এবার বলি, যেখানে ফাঁকা থেকে যাবে যে অংশগুলো, গোল গোল করে ছোট ছোট করে গোল গোল করে ঘোরাবে, দেখবে ওই অংশটা কভার হয়ে যাবে। তাহলে আমাদের এইটা রং হয়ে গেল। এবার আসি ওপরের অংশটা। ওপরের জন্য আমরা ইয়েলো নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো রং দিতে পারো, প্রথম তো যে কোনো রং দিয়ে করতে পারো। আচ্ছা, প্রথমে ধারগুলো দিয়ে দিলাম। দেখো ঠিক ধারগুলো দেওয়া হয়ে গেলে হ্যাঁ, আমরা আসবো মিডিলে এইভাবে ধরে 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 যে কোনো এক দিক দিয়ে রং করবে। হয়ে গেল, তাহলে ওপর পোর্শনটাও হয়ে গেল। আচ্ছা, এই রঙের ক্ষেত্রে যে কোনো একটা রোমান নেবে, এইভাবে মুছে দেবে, ঘষলে ঘেঁটে যেতে পারে, এই রঙগুলো থেকে যায়, এইভাবে যদি বাইরে ঘষি এইভাবে ঘেঁটে যেতে পারে, তাই এইভাবে রঙ। এবার আসি একদম নিচের অংশটা, নদীর অংশটাকে তোমরা এখানে স্কাই ব্লু নিয়ে নেবে, একদম হালকা আকাশে নিয়ে এইভাবে ধরে ধরে এই দিক দিয়ে রঙ করবে। দেখো যে কোনো এক দিক দিয়ে করছি আমি। আচ্ছা,
এই নিচে একটু পোর্শনটা দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। হলো ঠিক এইটা দেওয়ার পর এইটা এইভাবে দিয়ে দেবে, কোবাল ব্লু দিয়ে এই যে ওপরের অংশগুলো আরেকবার করে দাগ দিয়ে দেবে। হলো, এটা দিয়ে দেবে। যদি তোমরা এটা সহজ মনে হয় যে এটা পাচ্ছ, তখন কি করবে, এটা মিশিয়ে দেওয়ার পর এইটা মিশিয়ে দেওয়ার পর আমি আরেকটা ভিডিও করব তোমাদের রং কিভাবে করতে হয়, কিভাবে মেশাতে হয়, সেই ভিডিও আমরা করব। হয়ে গেলে পুশিয়ান গ্লু দিয়ে এই দাগগুলো দিয়ে দেবে, দিলে দেখবে আরও সুন্দর লাগবে। দেখো আরও সুন্দর লাগছে। হলো, এইটা হয়ে যাওয়ার পর এই ওপরের এই অংশটা লাল বা যে কোনো একটা রং দিয়ে করে দিও তো। আগে ধারে ধারে দেখো কীভাবে একটা নৌকো হয়ে গেল সুন্দরভাবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা করবে, ঠিক আছে? অসুবিধা হলে, যেখানে অসুবিধা হবে ভিডিওতে কমেন্ট করো, আমি কমেন্ট চেক করে নেব। এইভাবে করো, ঠিক আছে?